আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে মোটামুটি সকাল 6:40 মতো। আমরা কিছুক্ষণ আগেই উঠে পড়েছি আর এখন যাচ্ছি একটু বারান্দার দিকে। দেখছি আকাশটা বেশ মেঘলা করে এসছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি পড়ছেও যখন তখন, তাই জন্য একটু বারান্দায় এসে দেখছি। ওদের ট্রেন ঢুকে গেছে 6টার সময় স্টেশনে। আজকে তো শঙ্কর আর নন্দিতা আর ওর বাচ্চা কুট্টুসের আসার কথা, তো ওদের ট্রেনটা না একদম কারেক্ট টাইমে ঢুকেছে 6টার সময়। আর ওখান থেকে আমাদের বাড়ি আসতে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট মতো লাগে। তো স্টেশনে বেরোতে বেরোতে একটু টাইম লেগেছে আর মোটামুটি ওরা 7টার মধ্যে ঢুকে পড়বে, সেই জন্যই আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর স্বাগতম নিচে চলে গেছে, ওই দেখো ওদের গাড়ি চলে এসেছে। কি যে আনন্দ হচ্ছিল ওদেরকে দেখে। কত দিনের আমাদের এই প্ল্যানটা, মানে কত মাসের। যখন মার্চ মাসে পুনে গেছিলাম তখনই আমরা প্ল্যান করে এসেছিলাম যে এবারে ওরা আমাদের এখানে আসবে। তো আজকে সেই প্ল্যানটা ফাইনালি সাকসেসফুল হলো। ওরা অলরেডি চলে এসেছে, ওই যে কুট্টুস, নন্দিতা আর শঙ্কর। আর এসেই আমাদের সবাইকে গিফট দেওয়া শুরু হয়ে গেছে ওদের। তো এখানে প্রথমেই যেটা আমি স্বাগতমের গিফটটাই ও খুললো, আমি এখনও জিনিসগুলো খুলিনি, আমি ওগুলো রেখে দিয়েছি কারণ আমি এখন সবার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে বসবো। তো স্বাগতম যেটা পেয়েছে সেটা হচ্ছে একটা বই। শঙ্কর ওকে সবসময়ই একটা করে বই বরাবর দিয়ে আসে গিফট হিসাবে। তো সবাই মোটামুটি একটু একটু ফ্রেশ হয়ে গেছে। এখানে সবার জন্য করছি রচা, মানে শঙ্কর আর স্বাগতমের জন্য রচা হচ্ছে, আর নন্দিতা আর আমার জন্য একটু দুধ চা করছি। নন্দিতা একটু দুধ চাটা খেতে ভালোবাসে আর ও সকালবেলা একটু দুধ চাটা দরকারও হয়, তাই জন্য এখানে আমাদের জন্য দুধ চাটা করে নিচ্ছি। তারপরে সবাই একটু গল্প টল্প করবো, পরের দিকে ব্রেকফাস্টটা বানাবো। তো স্বাগতম যেহেতু বেরিয়ে যাবে তাই জন্য স্বাগতমকে আগেই আমি স্যান্ডউইচটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম। ও মোটামুটি 9টা নাগাদ অফিস বেরিয়ে গেছিল। তারপরে আমি আস্তে আস্তে 9:30 10টার দিকে শঙ্কর, নন্দিতার ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। তো ওরা খেয়ে দিয়ে ওদেরকে ঘুমাতে বলেছিলাম, কিন্তু ওরা আর কেউ ঘুমায়নি। ওরা স্নান টান করে নিয়েছে আর স্নান করেই কুট্টুকে মোটামুটি যেটা খাওয়ানো থাকে ব্রেকফাস্টে সেটা খাইয়ে কুট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবারে ওদের দুজনকে বললাম তোরা ঘুমাবি না যখন এক কাজ কর, তোদেরকে একটা ভালো মুভি চালিয়ে দিচ্ছি, সেটা বসে বসে দেখ। তো ওরা নাকি লাপাতা লেডিসটা দেখেনি এখনো পর্যন্ত, আর লাপাতা লেডিসটা বেশ ভালো হয়েছে, তাই জন্য ওদেরকে মুভিটা চালিয়ে দিয়েছি। ওরা এখন ওটাই বসে বসে দেখছে। আসলে এতদিন পরে দেখা তো ওরা আর ঘুমাতে চাইছে না, আমরা বসে বসে গল্পই করে যাচ্ছি। আর আমার তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, তাই জন্য আমি আর ব্রেকফাস্ট করিনি, সেই চাই খেয়ে নিয়েছিলাম। এখন শুধু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি আজকে না ডাবরের হোমমেড কোকোনাট মিল্কটা নিয়েছি, এটা দিয়েই আজকে পটল চিংড়িটা করব, মানে একটু মালাইকারি করব। আর এখানে তো এখন আমার নারকেল কুড়ে নারকেল দুধ বার করার মতো টাইম নেই, তো যখন আমার দরকার পড়ে আমি এই ডাবরেরটা অর্ডার করে নিই। আর দেখি কোয়ালিটিটা সত্যি প্রোডাক্টটার খুব ভালো, মানে খুব একটা জল জল থাকে না, মানে খুব ভালো থিক একটা লেয়ার থাকে। তো এখন পটল চিংড়িটা করছি। আর অ্যাকচুয়ালি নন্দিতা খুব একটা বেশি মাছ মাংস এগুলো খেতে ভালোবাসে না, তাই জন্যই অজ্ঞতা আজকে পটল চিংড়ি বানাচ্ছি। চিংড়ি মাছটা তাও ভালো খায়। আর ও আসলে ওরা দুজনই আসলে ভেজটা একটু বেশি ভালো খায়, মানে বলছিল ওরা সব রকমের শাক সবজি সব কিছুই খায়, শুধু ননভেজটা একটু কম খায়। মানে ননভেজের মধ্যে তাও চিকেন চিংড়ি এইসব খায়, কিন্তু নন্দিতা আবার মাটনটা খুব একটা ভালোবাসে না, বা মাছ বড় মাছ যেগুলো সেগুলোও খুব একটা ও খায় না। তো এখানে পটল চিংড়িটা তাড়াতাড়ি ফার্স্টে করে নিয়েছি। পটল চিংড়ির পরে আমি একে একে সবজি যেগুলো তরকারিগুলো সেইগুলো বসাচ্ছি। তো এখানে আমি একটু ঢ্যাঁড়স একটু আলু কেটে নিয়েছি, ঢ্যাঁড়স সর্ষে করছি। বাচ্চার যে খাবারটা রয়েছে দুপুরে সেটা নন্দিতা বলল যে নিজেই বানিয়ে নেবে। তো বাচ্চার খাবার মানে বেবি খিচুড়িই হবে। তো আমি তো এখন পরিমাণটা জানি না, আমি বললাম ঠিক আছে আজকে তুই দেখিয়ে দে, কাল থেকে আমি বানিয়ে দেবো। মোটামুটি আমার সব রান্না শেষ করা একদম। তো এখানে লাস্টে শুধু বেগুনটা ভেজে দিচ্ছি, বেগুনটা ভেজেই আমি তারপরে চলে যাবো স্নানে। আর বাচ্চারও এখানে খাবার আমি রেডি করে দিয়েছি। এখানে বাচ্চার রয়েছে বেবি খিচুড়ি আর ডিম সেদ্ধ। আমি শুধু জিনিসটাকে এনে রেডি করে দিয়েছি, ওর মাই সব রান্না বানিয়েছে যদিও। আর এখন ওকে যতক্ষণে খাওয়াচ্ছে ততক্ষণে আমি চলে এসেছি লক্ষ্মী পুজোটা করতে। একটু লেটও হয়ে গেল, কেন ওই যে সবাই মিলে সকাল থেকে একটু করে গল্প করছি একটু করে কাজ করছি, এই করতে করতেই লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিয়েই তারপরে এখন মোটামুটি 2টো বেজে গেছে,
সবাইকে খেতে দিতে হবে তো। আর ওর বাচ্চারও খাওয়ানো শেষ হয়ে গেছিলো আমার পুজো দিতে দিতে। তো চলো এবারে সবাই চলে এসেছি খেতে। একদম সিম্পল রান্না আজকে, ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, ঢ্যাঁড়স সর্ষে আর পটল চিংড়ি। ওরা খুব সিম্পল খেতে ভালোবাসে, তাই জন্য এটাই শুধু রান্না করেছিলাম। স্বাগতমও একটু বিকেল বিকেল চলে এসেছিল, তো আসার সময় সবার জন্য একটু বিকেলের স্ন্যাক্স নিয়ে এসছে। আর যেটা নিয়ে এসেছে সিঙ্গারা, আর তার সাথে নিয়ে এসেছে মোমো। তো এখানে আমরা এখন সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে গেছি, সবাই একটু করে মুড়ি সিঙ্গারাও খাবে প্লাস মোমোও খাবে। তা আমি সিঙ্গারা মুড়িটা আর খাবো না, আমি শুধুমাত্র মোমোটাই খাবো। আর এখানে কুট্টুসও আমাদের সাথে বসে গেছে, আমি জানতাম না ও এত ভালো মুড়ি খেতে ভালোবাসে। দেখছি কুটকুট করে একটু একটু করে ও মুড়ি খেয়ে যাচ্ছে, আর ওর মা ওকে মাখানা এখানে দিয়েছে স্ন্যাক্সের জন্য, সেটাও খেলো। তো খেয়ে নিয়ে আমরা একটু গল্প করছিলাম। তারপরে আজকে আমরা যাচ্ছি ইন্দিরার বাড়ি। ওই আমাদেরকে সকালবেলা বলেই দিয়েছিল যে তোরা আজকে সবাই মিলে ডিনারটা এখানেই করবি। তো আমরা ওই জন্য সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি ওর বাড়িতে। আসবো তাড়াতাড়ি ঠিক করেছিলাম, কিন্তু ওই যে গল্প করতে থাকলে আর ওঠাই হয় না। তো আস্তে আস্তে আমাদের মোটামুটি বেজে গেছিলো 8:30। আর কত দিন পরে আমরা সব বন্ধুরা এক হয়েছি, মানে আমি, নন্দিতা, ইন্দিরা, শঙ্কর, আমরা তো সব একই স্কুলেই পড়তাম। তো এখানে আমরা সবাই মিলে সেই পুরনো গল্প করছি। আর ইন্দিরা গল্প করতে করতে রান্না বান্নাটাও করছে, কেন ও তো অফিসের কাজ করছিল, অফিসের কাজ থেকে উঠে এখন রান্না বান্নাটা শুরু করে দিয়েছে। হিমাদ্রি আসতে একটু লেট হবে বললো, কেননা হিমাদ্রি বললো আস্তে আস্তে 10:30 বাজবে। তো ও এলেই আমরা তারপরে সবাই ডিনারটা করব। তো এই যে হিমাদ্রি চলে এসেছিল, আর এসে যাওয়ার পরেই আমরা বসে গেছি সবাই খেতে। আর আজকের মেনুতে রয়েছে আমার খুবই ফেভারিট একটা ডিশ, যেটা হচ্ছে চিকেন ভর্তা। তো এখানে আমাদের মেনুতে আজকে ছিল চিকেন ভর্তা আর পরোটা, এটাই আমাদের ডিনার। তো সবাই এখানে আমরা একসাথে খেতে বসে গেছিলাম। আর চিকেন ভর্তাটা দারুণ হয়েছিল, এর আগেও আমি বলেছি ইন্দিরা খুবই ভালো রান্না করে, তো দারুণ হয়েছিল। আমি তো মন ভরে আমরা খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। মানে যখন গল্প করতে বসেছি কুট্টুকে ঘুম পাড়ানো হয়ে গেছিলো। তো যেহেতু কুট্টুস ঘুমিয়ে পড়েছে, অত চাপও ছিল না যে ওকে বাড়ি গিয়ে আবার ঘুম পাড়াতে হবে। তো আমাদের গল্প করতে করতে মোটামুটি বেজে গেছিলো 1:30 মতো। তারপরে যখন দেখছি 1:40 বেজে গেছে, তখন আমাদের মনে হলো যে না, এবারে বাড়িটা যাওয়া দরকার। তো যাই হোক, ওই আর যা হয়, সবাই এতদিন পরে দেখা হয়েছে, স্কুলের এত গল্প হচ্ছে, আর কি কারোর উঠতে ইচ্ছা করে। তো চলো এবারে ফাইনালি বেরোই। আস্তে আস্তে বাড়ি যেতে যেতে মোটামুটি আমাদের পৌঁছতে পৌঁছতে 2টোই বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।